আবারও সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। শুরু করে দিয়েছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়াল আমরা ট্রাই কেস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটা মজার একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেসপন্স ক্যাশ। তো রেসপন্স ক্যাশ কি সেটা নিয়ে আমরা যদি ডিটেলস বলি, সাপোজ ধরুন আমাদের একটা এপিআই অ্যাকশন মেথড যেটা আছে, আমরা এপিআই এটা আমরা কল করলে বারবার আমাদের ডাটাবেস থেকে আমাদের সকল প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দেয়। আচ্ছা, তো এখন আমি যতবার কল করব ততবারই ডাটাবেস থেকে রিটার্ন করে আমাকে ডাটাগুলো রিটার্ন করে দিবে। আমি একটু ডিবাগ পয়েন্টার ধরি, এসএটিপি, আমি একটু অ্যাপ্লিকেশনটা রান দিই, আমরা একটু বোঝার ট্রাই করবো আসলে কখন আমরা আমরা ক্যাশিংটা ইউজ করব, কেন ইউজ করব। সাপোজ আমি এখানে দেখেন ট্রাই ইট আউট দিলাম, এক্সিকিউট দিলাম, আমার এপিআইটা কল হইলো, কন্টিনিউ করলাম, ফাইন আমাকে ডাটা দিল, আমি আবারও কল করলাম, এই মেথডটা আবার কল হচ্ছে, আবারও আমাকে সেম ডাটা দিচ্ছে। আমি যদি এখানে ফ্রিকুয়েন্টলি 2-3বার কল করি, আমাকে এই অ্যাপ্লিকেশন থেকে এপিআইটা 2-3বারই কল হবে, সেম ডাটায় আমাকে ডাটাবেস থেকে ফেস করে দিচ্ছে। দেখেন সার্ভার কিন্তু বিজি হচ্ছে, সার্ভার কিন্তু রিকোয়েস্ট যাচ্ছে, এক্সট্রা রিকোয়েস্ট, অযথাই রিকোয়েস্টগুলো যাচ্ছে। কেউ হইতে পারে ভুলবশত রিকোয়েস্ট করছে, 1 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে রিকোয়েস্ট করছে। আমি জানি এর মধ্যে দিয়ে আমার রিপোর্ট অথবা ডাটা এত আহামরি চেঞ্জ হবে না। তো যদি এরকম ফ্রিকুয়েন্ট রিকোয়েস্ট আসতে থাকে সার্ভারে, তখন সার্ভার বিজি হবে। সো এই সার্ভারের বিজিটা কমানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে রেসপন্স ক্যাশ। ওকে, রেসপন্স ক্যাশিংটা ইউজ করি, এপিআই ক্যাশিংটা আমরা ইউজ করি। সাপোজ ধরুন আপনি যদি ফ্রিকুয়েন্টলি আপনি এপিআইটা কল করতে থাকেন, তাহলে আপনি যাতে সেম ডাটা নিয়েই আপনি আবার রিটার্ন করে দেয়, যাতে আমাকে ডাটাবেসে সে হিট না করে, ডাটাবেস বিজি না করে, সার্ভার বিজি না করে, সেই জন্যই আমরা এটা ইউজ করব। ওকে, দেখেন আমি অলরেডি 5বার এপিআইটা কল করলাম, সো আমার সেম ডাটাই কিন্তু আমাকে দিল 10 সেকেন্ডের মধ্যে অথবা 1 মিনিটের মধ্যে। আমি জানি 1 মিনিটের মধ্যে আমার এই টেবিলের মধ্যে, এই এপিআইয়ের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। সো যদি এরকম আমি ডিটারমাইন হই যে এখানে এরকম কোনো চেঞ্জ আসবে না, তাহলে আমরা এই সব ক্ষেত্রে আমরা আসলে রেসপন্স ক্যাশিং করতে পারি। যদি চেঞ্জ আসবে না, ও যতবার ওই সময়ের মধ্যে যতবারই ক্লিক করুক না কেন, সো প্রথমবারের জন্য যে ক্লিক করে যে ডাটাটা রিটার্ন করছে, যাতে সেই ডাটা নিয়ে বারবার রিটার্ন করে দেয়, আমার যাতে সার্ভারটাকে এবং ডাটাবেসটাকে বিজি না রাখে। ওকে, এই জন্য আমরা আসলে রেসপন্স ক্যাশিংটা করব। তো দেখেন একটু আগে আমরা যতবারই কল করতেছিলাম, আমার এই মেথডটা বারবারই কল হচ্ছিল এবং আমার ডাটা কি করতেছিল, আমার সার্ভার থেকে, ডাটাবেস সার্ভার থেকে, মঙ্গোরেপো ডাটাবেস সার্ভার থেকে কল হয়ে ডাটা ফেস করে এনে দেখাচ্ছিল বারবার। ওকে, তো আমরা এখন রেসপন্স ক্যাশিংয়ের জন্য যেটা লিখব, রেসপন্স ক্যাশ, আমি পেজটাকে ক্লোজ করব। রেসপন্স ক্যাশ, এখানে আমি ডিউরেশন দিয়ে দিতে পারবো, এখানে লোকেশন দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়, ওগুলো আপনি দেখে নেবেন। সো আমরা একটা সিম্পলি একটা জিনিস দিয়ে দেখি, সেটা হচ্ছে ডিউরেশন। সো এই ডিউরেশনটা হচ্ছে এখানে স্পেসিফিকলি বলে যে আসলে এই ডিউরেশনটা আসলে কিসের ডিউরেশন। সো আমি যদি ডিউরেশনে কার্সর ধরি, দেখেন এটা হচ্ছে সেকেন্ড, গেট অর সেট দ্য ডিউরেশন ইন সেকেন্ড। তার মানে এখানে আপনি যে ডিউরেশনটা দিবেন সেটা হচ্ছে সেকেন্ড। আমি এখানে বললাম 30 সেকেন্ড। সো আপনি প্রথম একটা কল করলাম এই এপিআইটাকে, তারপরে 30 সেকেন্ডের মধ্যে যদি আমি আবারও এপিআই কল করি, তাহলে হচ্ছে সে সার্ভার থেকে আর ডাটা গেট করে এনে দিবে না, সে ক্যাশ থেকেই ডাটাটা দিয়ে দিবে। সো আমাদের ব্রাউজারে এটা ক্যাশিং হবে, সেই ক্যাশিংয়ের মধ্যে সে ডাটাটা স্টোর করে রাখবে। যদি সেই 30 সেকেন্ডের মধ্যে আমি আবারও কল করি, তখন সে আসলে আমার অ্যাপ্লিকেশন সার্ভারকে বিজি করবে না, সে ওই ক্যাশ থেকেই সে ডাটাটা রিটার্ন করে দিবে। ওকে, তাহলে আমরা চেক করে দেখি, অ্যাপ্লিকেশন আমরা রান দিই। সো অ্যাপ্লিকেশনটা রান দিলাম, রান হয়ে গেল। দেন আমরা হচ্ছে ক্যাটালগ এপিআইটা ওপেন করব, ট্রাই ইট আউট, এক্সিকিউটে ক্লিক করলাম। দেখেন প্রথমবারের জন্য আমার এপিআইটা কল করলো, এপিআইটা কল করে আমার ডাটাবেস থেকে ডাটা ফেচ করে আমাকে রিটার্ন করে দিল। এখনও পর্যন্ত 30 সেকেন্ড হয়নি, আমি আবারও যদি কল করি, দেখেন আমি আবারও সেম ডাটাই পাচ্ছি, বাট আমার এপিআই কল হচ্ছে না। এই ক্ষেত্রে আমার সার্ভার বিজি করতেছি না, আমি আননেসেসারি সার্ভারকে আমি সেভ রাখতেছি, আর কল থেকে আমি সেভ করতেছি। দেখেন আমি আবারও কল করলাম, সে আমাকে আবারও ডাটা রিটার্ন করতেছে, বাট সেম ডাটাই পাচ্ছি। ইন দ্য মিন টাইম যদি ডাটা চেঞ্জ হয়, তাহলে আমি এটা 30 সেকেন্ড পরে গিয়ে চেঞ্জটা দেখতে পাবো। ওকে, তো যদি আপনার ফ্রিকুয়েন্টলি এরকম চেঞ্জ হয়, আপনার ফ্রিকুয়েন্টলি দরকার হয়, তাহলে সেইখানে আপনার ক্যাশিংটা যায় না। তো সেইখানে যদি আপনি ক্যাশিং করেন, তাহলে আপনি ভুল জায়গায় ক্যাশিং করে ফেললেন।
সো আপনি এরকম জায়গায় ক্যাশিং করবেন, আপনি যেই সময়টা দিবেন তার মানে আপনি ধরে নিচ্ছেন ওই সময়ের মধ্যে আপনার কোনো ডাটাবেসে ডাটা চেঞ্জ আসবে না। আর ওই সময় যদি চেঞ্জ আসেও তাতে কিছু যায় আসে না, যে ও 30 সেকেন্ড পরে সেটা আপডেট দেখলে আমার কি যায় আসে। সো এরকম ক্ষেত্রে আপনি ক্যাশিংটা করবেন। তো দেখেন 30 সেকেন্ড হয়ে গেছে, আবার মেথডটা কল করলো। সো এখন যদি চেঞ্জ আসে তাহলে আমি সে আবার আপডেট ডাটা পেয়ে যাব, কোনো প্রবলেম নাই। বাট 30 সেকেন্ডের মধ্যে আমি যতবারই কল করব, এটা আমাকে এই ক্যাশিং থেকে, আমার যে ব্রাউজারের ক্যাশ আছে সেই ক্যাশ থেকে আমাকে ডাটা রিটার্ন করে দিবে। দেখেন আমি কল করতেছি, ও আমার কন্ট্রোলার হিট করতেছে না, কন্ট্রোলার কল করতেছে না। যদি আমার কন্ট্রোলার কল করে আমার ডাটাবেসকে বিজি করবে, সার্ভারকে বিজি করবে, একটা সার্ভারে একটা প্রসেস যাচ্ছে। 30 সেকেন্ড হয়ে গেছে, দেন আবার মেথড কল হইলো, সো আবার আগের মতো। ওকে, এখন আর কল করবেন। সো এই ক্যাশিং টাইম আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, 10 সেকেন্ড দিতে পারেন। তো নর্মালি ভালো হয় আমরা এখানে 10 সেকেন্ড দিব। যদি কেউ ভুল করে খুব কুইকলি 2-3 বার কল করে ফেলে, যাতে আসলে এই চেঞ্জটা আমার বারবার ডাটাবেসে কল না হয়, তো যাতে সে ক্যাশ থেকেই সে রেসপন্সটা দেখতে পায়। ক্লিয়ার? এই ছিল এটা। সো এই রেসপন্স ক্যাশিংটা কিন্তু আবার আপনি পোস্ট মেথড অথবা পুট মেথডে করবেন না। আমি যখন ডাটাবেসে ডাটা সেভ করতে যাব, সেই ক্ষেত্রে আর আপনার রেসপন্স ক্যাশিংটা দরকার নাই। আসলে গেট অনলি ফর আপনার গেটের ক্ষেত্রেই রেসপন্স ক্যাশিংটা করবেন। আপনি যখন গেট করবেন তখনই আসলে আপনি যখন আপনি রিপোর্ট রিটার্ন করবেন, ডাটা রিটার্ন করবেন, তখনই যাতে সে যদি ফ্রিকুয়েন্টলি আপনাকে বারবার রিকোয়েস্ট করে সেম ডাটার জন্যই, তখন হচ্ছে প্রথমবারের ডাটাটাই ক্যাশ করে রেখে দিবেন তার সার্ভারে, তার ব্রাউজারের মধ্যে ক্যাশ থাকবে। দেন সে বারবার যতবারই কল করবে ওই সময়ের মধ্যে, তখন তার ক্যাশ থেকেই ডাটাগুলো সে দেখতে পাবে, আপনার সার্ভারে রিকোয়েস্ট আসবে না। তো সেই ক্ষেত্রে আপনার সার্ভারটা আসলে অনেক বিজি থাকবে না, অনেক ফ্রি থাকবে। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম রেসপন্স ক্যাশিং কী, কখন করতে হয়, ডিটেলস বললাম। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা রেসপন্স করব। অথবা যদি খুব বেশি কনফিউশন থাকে আপনারা একটু গুগল করে এটি পড়ালেখা করলেই বুঝতে পারবেন যে রেসপন্স ক্যাশিং কীভাবে কাজ করে। ওকে, ফাইন। তো এই ছিল টিউটোরিয়ালে, আজকে আপনাদেরকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।